তাহলে তানবিন ও নুন সাকিনের প্রথম নম্বর আমরা কায়দা পড়বো, সেটার নাম কি? ইজহার। জি, মাশাল্লাহ। ইজহারের মোট কয়টি অক্ষর বলেন তো? 6টি। কি কি বলেন? হামজা, হা, আইন, হা, গইন, খ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবক নাম্বার 14। আজকে আমরা পড়বো সবক নাম্বার 14। কি পড়বেন জানেন? ইজহার। তার আগে আমরা জেনে নিই চলেন, সবক নাম্বার 14, ইজহার। ইজহার মানে স্পষ্ট, তাড়াতাড়ি। জি চলেন। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। তানবিন কাকে বলা হয় আমরা জানি, যে দু জাবার, দু জের এবং দু পেশকে তানবিন বলা হয়, আমরা জানি। তানবিন কাকে বলা হয় আমরা জানি। এবং নুন সাকিন, নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে, তাই না ভাই? তাহলে আমরা দুটো জানি, তানবিন এবং নুন সাকিন কাকে বলে, এ দুটো জানি। চলেন, তানবিন এবং নুন সাকিনের চারটি কায়দা। কটি কায়দা? চারটি। এই চারটি কায়দা আপনাদেরকে মুখস্থ করতে হবে। কি কি? ইজহার নাম্বার 2, ইকফা নাম্বার 3, ইকলাব নাম্বার 4, ইদগাম। তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন অথবা নুন সাকিনের পরে কোনো না কোনো একটি অক্ষর তো আসবে। আলিফ থেকে নিয়া পর্যন্ত কোনো না কোনো একটি অক্ষর আসবেই। কোন অক্ষর আসলে কি কায়দা হবে সেটাই নিয়ে আজকের আমাদের মূলত কায়দা। বুঝতে পেরেছেন? যে তানবিন থাকবে, দুজে বা দুজে দুপেশকে তানবিন বলা হয়। তানবিন থাকবে অথবা নুন সাকিন থাকবে, তারপরে যে কোনো না যে কোনো একটি অক্ষর তো আসবেই। কোন অক্ষর আসলে কি কায়দা হবে সেটাই নিয়ে আমাদের এই কায়দা। চলেন দেখেন, তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। নাম্বার 1, ইজহার। নাম্বার 2, ইকফা। নাম্বার 3, ইকলাব। নাম্বার 4, ইদগাম। এই তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। আজকে আমরা শুধুমাত্র পড়ব তানবিন ও নুন সাকিনের প্রথম নম্বর কায়দা কি? ইজহার। কি? ইজহার। শুধুমাত্র আজকে ইজহারটাই পড়ব। ইজহারের মোট 6টি অক্ষর। কটি অক্ষর দেখে নেন, সেই 6টি অক্ষর কি কি দেখে নেন। হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি অক্ষর ঝপঝপ একটু মুখস্থ করে নেন, খুবই সহজ হয়ে যাবে কায়দাটা। হামজা, হা, আইন, হা, গইন, খ। ইজহারে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ইজহারে কটি অক্ষর, আপনারা তখন বলবেন ইজহারের 6টি অক্ষর। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। বাস। চলেন তাহলে ইজহারের সংজ্ঞা কি আমরা পড়ে নিই। ইজহারের সংজ্ঞা, তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর আসে, এগুলো হালকি বলা হচ্ছে কেন বলেন তো? এগুলো আমরা মাখরাজ পড়েছি যে এগুলো এই কণ্ঠনালীকে থেকে উচ্চারণ হয় বলে, এগুলো হালাক থেকে উচ্চারণ হয় বলে তাই হালকি বলা হয়। চলেন ইজহার কাকে বলা হয় আমরা পুরো সংজ্ঞাটা সুন্দর করে বুঝে। তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে, ইহাকে ইজহার বলা হয়। আমার সাথে বলে মুখস্থ করেন, তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে, ইহাকে ইজহার বলা হয়। এতটুকু যদি আপনি মুখস্থ করে নেন, পড়া খুবই সহজ, খুবই সহজ, অনুশীলনী খুবই সহজ। চলেন আবার পড়েন, তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়িতে হবে, ইহাকে ইজহার বলা হয়। জি, তাহলে আমরা ইজহারের সংজ্ঞা পড়লাম। এখন অনুসরণে গিয়ে মিলিয়ে নেবো। দেখেন এখন দেখেন নুন সাকিনের পরে, দেখেন নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে, তাই না ভাই? এই দেখেন নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসছে। এই দেখেন নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে আইন এসছে। এই দেখেন
তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে না, তানবিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়িতে হবে। তানবিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়িতে হবে, ইহাকে ইজহার বলা হয়। চলেন আর একটু ভালো করে জেনে নি। এখানে পড়বো কেমন, যে আমরা পড়েছি তানবিন ও নুন সাকিনের পরে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়িতে হবে, ইহাকে ইজহার বলা হয়। চলেন একটু দেখে নি। যেমন মিম নুন জাবার মান, হামজাহ জাবার আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জাবার না, মান আজিনা। ইসরা কেমন করবেন, এখানে যদি আপনি বলেন মা আজিনা, এরকম কোনো গুন্না দিলে গুন্না হবে না, ভুল হবে। মা গুন্না করলে গুন্না হবে, একদম সিম্পল উচ্চারণ হবে মান আজিনা, মান আজিনা, কোন রকম গুন্না হবে না। ইজরা কেমন করবেন, মিমের উপর জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে ইজরাটা একটুকুনি কষ্ট হয়, হোক, বারবার বলে মুখস্থ করে নেন। নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে, নুন সাকিনকে, তাই নুন সাকিনকে আওয়াজ বলতে হবে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়িতে হবে, ইহাকে ইজহার বলা হয়। আবার বলেন, নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে নুন হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়িতে হবে, ইহাকে ইজহার বলা হয়। হামজার উপর জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মান আজিনা, মান আজিনা। তারপরটা দেখেন মিম নুন জের মিন, হা পেশ হু, মিন হু, খ জের খি, মিন হু খি, ত আলিফ জাবার ত, মিন হু খি ত, বা দু জাবার বান, মিন হু খি ত বান। ইসরা কেমন করবেন, মিমের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতের প্লাগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিষেধ। নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়িতে হবে, বিনা গুণনায় তাড়াতাড়ি পড়িতে হবে, ইহাকে ইজহার বলা হয়। হায়ের উপর পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ক্ষয়ের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তো আলিফের ডাইনে যাবার আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে আকারে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বাইরে দু জবর তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। যেমন মিন হু খিতাবান, মিন হু খিতাবান। তারপরটা দেখেন মিন আইনিন আনিয়াতিন, মিম নুন জের মিন, আইন ইয়া জবর আই, মিন আই, নুন দু জের নিন, মিন আইনিন, হামজা খাড়া জবর আ, মিন আইনিন আ, নুন জেরনি, মিন আইনিন আনি, ইয়া জবর ইয়া, মিন আইনিন আনিয়া, তা দু জের তিন, মিন আইনিন আনিয়াতিন, মিন আইনিন আনিয়াতিন। চলেন ইসরা কেমন করবেন, নুনের মিমের নিচে যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া থেকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে আইন এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়িতে হবে, ইহাকে ইজহার বলা হয়। আইনের উপর ইহাকে ইজহার বলা হয়। ইয়া সাকিনের ডাইনে যাবার ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে আগালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। দেখেন নুনের নিচে দুই যে তানমিন, তানমিনের পরে হরফে একফা 15টি অক্ষরের মধ্যে থেকে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা আসছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়িতে হয়, ইহাকে ইজহার বলা হয়। হামজার উপরে খাড়া যাবার সমান আলিম মাদ্দা খাড়া যাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়, বাদ বাকি হারাকাত দিয়েছিলা। যেমন মিন আইনিন আনিয়াতিন। তারপরটা দেখেন কাফ জের কি, তা আলিফ সাবার তা, কিতা, বা দু পেশ বুন, কিতাবুন, হা জবর হা,
কিতাবুন হা, কাফ ইয়া জির কি, কিতাবুন হাকি, মিম দু পেশ মুন, কিতাবুন হাকিমুন। ইস तरह কেমন করবেন? কাফের নিচে জের, হারাকাতের জেরা, আলিফে ডায়নাস আবার আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে খালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। বায়ের উপরে দুপেশ তানমিন, তানমিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসছে, তাই তানমিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়িতে হবে, ইহাকে ইজহার বলা হয়। হায়ের উপরে জবর, জবরটি হলো হারাকা, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনে ডাইনে জের, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে আকালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে দুপেশ তানমিন, তানবিন আর অনুসাকিনের আওয়াজ একই, যেমন কিতাবুন হাকিমুন, কিতাবুন হাকিমুন। তারপর দেখেন মিম নুন জের মিন, গাইন ইয়া জাবার গাই, মিন গাই, র জেরি, মিন গাইরি, হা খাড়া জের হি, মিন গাইরিহি। এজন্য কেমন করবেন? মিমের নিচে জের, হারাকাত রেজা, নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে গয়েন এসছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়িতে হবে, ইহাকে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়িতে হবে, ইহাকে ইজহার বলা হয়। ইয়া সাকিনের ডাইনে জাবার, ইয়া মাদ্দাকে আকালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। রয়ের নিচে জের, র বারিক করে পড়তে হবে, বা রয়ের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে খাড়া জের সমান ইয়া মাদ্দা, খাড়া জেরকে আকালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়, যেমন মিন গায়রিহি, মিন গায়রিহি। শেষেরটা দেখেন লাম জের লি, মিম নুন জাবার মান, লিমান, খ জাবার খ, লিমান খ, শিন জের শি, লিমান খসি, ইয়া জাবার ইয়া, লিমান খসিয়া। লামের নিচে জের, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর জবর, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে খ আসছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়, ইহাকে ইজহার বলা হয়, ইহাকে ইজহার বলা হয়। ফায়ের উপরে জবর, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপর জের, সিনের নিচে জের, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপর জবর, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, যেমন লিমান খসিয়া, লিমান খসিয়া। জি, তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা? আপনারা তখন বলবেন 4টি কায়দা। কি কি? ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। তানবিন ও নুন সাকিনের প্রথম নাম্বার কায়দা আমরা আজকে পড়বো, সেটার নাম হলো ইজহার। আমি যখন বলবো ইজহার কাকে বলা হয়, তখন আপনারা বলবেন তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়িতে হবে, ইহাকে ইজহার বলা হয়। এতটুকুই কায়দা আমাদের, এইটুকুই মুখস্থ করলে সমস্ত কায়দা আমাদের হয়ে যাবে। সারাদিন 24 ঘন্টার মধ্যে আমরা এতটুকু পড়ে মুখস্থ করতে পারবো না, ইনশাল্লাহ হয়ে যাবে, চেষ্টা করলে হয়ে যাবে। আপনার না চেষ্টা করলে হবে না ভাই, একটু চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে। একটা আগ্রহ নিয়ে এসেছি, ইনশাল্লাহ আমরা সবাই মেহনত করবো, এত পড়াটা সুন্দর করে করে আইব। তানমিন ও নুন সাকিনের কায়দা। জি চলেন, রাজীব ভাই চলেন। জি। জি বলেন তো, তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা? জি 6টি কায়দা। জি 6টি। জি 4টি, 4টি, সরি। চারটি, জি চার, কি কি বলেন? জি ইজহার, ইখফা, ইখলাফ ও ইদহার। ইদগাম, ইদগাম, আবার বলেন। ইদগাম, ইজহার, ইজহার, 2, ইকফা, ইখলাফ, ফা, ইকলাব, ইখলাফ, ইদগাম। ইদগাম, ইদগাম। তাহলে তানবিন ও নুন সাকিনের প্রথম নম্বর আমরা কায়দা পড়বো, সেটার নাম কি? ইজহার। জি মাশাল্লাহ। ইজহারের মোট কয়টি অক্ষর বলেন তো? 6টি। কি কি বলেন? হামজা, হা, আইন, হা, গইন, খ। আচ্ছা ভাই, সবাই চুপচাপ থাকবেন না, সবাই আহ রাজীব ভাইয়ের সঙ্গে আপনারা পড়তে থাকেন, চুপ করে থাকলে আপনারা বলতে পারবেন না ভাই, চুপচাপ থাকেন না, সেই পড়তে এসছেন একটু পড়েন, মেহনত করে করেন, 1 ঘন্টা অন্তত মেহনত করে পড়েন। রাজীব ভাই পড়ছে, হয়তো আপনার রাজীব ভাইয়ের ভয়েসটা আমি শুনছি একার, কিন্তু মনে করবেন যে আমাকে পড়াটা হচ্ছে, আমিও বলি সাথে,
কেউ চুপ করে থাকবেন না। জি, আশা করি সবাই বলবে। চলেন তাহলে তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা, তার মধ্যে থেকে আমরা আজকে শুধুমাত্র একটা কায়দা পড়বো, তার নাম কি? ইজাহার। মাশাআল্লাহ। জি, ইজহার কাকে বলা হয় বলেন তো? আস্তে আস্তে। ইজাহার জি। বিনা নাই তাড়াতাড়ি পড়াকে ইজাহার বলা হয়। জি, তানবিন বলেন, তানবিন ও নুন সাকিনের পরে তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো যে একটি অক্ষর আসে, যদি কোনো একটি অক্ষর আছে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়িতে হবে। তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়িতে হবে। ইহাকে ইজহার বলা হয়। তাকে ইজাহার বলা হয়। আবার বলে, ইজহার কাকে বলা হয়? তানবিন ও নুন সাকিনের পরে তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর আসে, হরফের হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আছে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়িতে হবে। তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়িতে হবে। ইহাকে ইহাকে ইজহার বলা হয়। ইহাকে ইজাহার বলা হয়। মাশাআল্লাহ, এটা একটু মুখস্থ করে নেবেন না ভাই? জি জি। জি। নুন চলে, এটা একটু পড়েন, প্রথমটা বানান করেন। জি। মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জবর না, মান আজিনা। আটা একটু যেন হালকা টান হয়ে যাচ্ছে, ওটা হবে না। মান আজিনা। মান আজিনা। জি, ইজরা করেন। মিমের উপর জবর, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। জি। নুনের উপর নুন সাকিন, নুন নুন সাকিনের সাকিন, পরে কি আসছে সেটা বলবেন, হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে কি আসছে? নুন সাকিনের পরে হুরুফের 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে এই সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়িতে হয়। ইহাকে ইহাকে ইজাহার বলা হয়। মাশাআল্লাহ। জি, সুন্দর হয়েছে। হামজার উপরে জাবার। হামজার উপর জবর, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। জালের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। নুনের উপর জবর, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। যেমন যেমন মিন ম- না, মান 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 আজা মান আজিনা। আজিনা। জি, মাশাআল্লাহ। চলেন আরেকটা পড়েন, বানান করেন। মিম নুন জের মিন, হা পেশ হু, মিনহু, হ জের খি, মিনহু খি, ত আলিফ জাবার ত, মিনহু খিত, বা এই যে দো জাবার বান, মিনহা মিন হু, খিতবান, হা না হু। মিনহু মিনহু খিতাবান। জি, ইজরা করেন। ইমিন নিচে জের। মিমের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। নুন সাকিনের পরে হরফের হালকার হরফের হালকার হালকি হা এসেছে। হালকি হালকি। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে একটি হা এসেছে, তাই তাই নুন সাকিনকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়িতে হয়। ইহাকে তাই ইজাহার নুন বলা হয়। সাকিনের আওয়াজকে বলেন, আওয়াজটা ছেড়ে গিয়েছে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়িতে হয়। ইহাকে ইহাকে ইজাহার বলে। মাশাআল্লাহ। চলেন খয়ের নিচে জের। নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। আলিফের ডাইনে যাবার আলি মাদ্দা, আলি মাদ্দাকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। বায়ের উপরে দু জাবার, তানবিন ও নুন সাকানের আওয়াজ একই। যেমন মান হু মান না খিতা, মিন মিন মিন। মিন হু খিতাবান। মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, সুন্দর হয়েছে। মিউট করে নেন। হাসানুল ইসলাম ভাই, মিউট খোলেন। জি ভাই, একটু ক্লাসে আসবেন, ক্লাসে ইনশাল্লাহ পাবন্দি করবেন। আপনার একটা দুটো সবক ছেড়ে গিয়েছে, একটু করে ক্লাসে আসবেন, ইনশাল্লাহ সুন্দর পড়তে পারবেন। জি। চলেন, ইজহার কাকে বলা হয়? তানবিন ও নুন সাকিনের কটি কায়দা বলেন তো? তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা কটি? হাসানুল ভাই, শুনতে পাচ্ছেন? আমি তো আপনার কথা কিছুই শুনতে পাচ্ছি না। জি ভাই, আপনার কথা কোনো কিছু শোনা যাচ্ছে না। জি, শোনা জি যাচ্ছে। হুজুর, জি, শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছেন? হ্যাঁ জি, তানবিন ও নুন সাকিনের কটি কায়দা বলেন তো? জি হুজুর, 4টি কায়দা। মাশাআল্লাহ, কি কি? ইজহার 1 নম্বর, 2 নম্বর ইকফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগাম। জি, তানবিন ও নুন সাকিনের প্রথম নম্বর কায়দা আমরা পড়বো, সেটার নাম কি? ইজহার। জি। ইজহারের মোট কয়টি অক্ষর? ইজহারের মোট 6টি অক্ষর। কি কি আছে? ইজহারের মোট 6টি অক্ষর হলো হামজা, আ, আইন, আ, কয়েন, অ।
জি, ইজহার কাকে বলা হয় বলেন তো? ইজহার যে আমরা তানবিন যে ও নুন, তানবিন ও তানবিন নুন সাকিনের 6টি অক্ষরের মধ্য থেকে মধ্যে থেকে যে কোনো একটি আসলে, অক্ষর আসলে তাকে তাহলে তানবিন ও ইজহার নুন বলা হয়। সাকিনের আওয়াজ কি তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা হালকি আওয়াজে গুন্নায় তাড়াতাড়ি পড়তে হবে, বিনা বিনা গুণায় গুন্নায়। তাড়াতাড়ি পড়তে হবে। বিনা ইহাকে গুণায় তাড়াতাড়ি ইজহার, ইহাকে ইজহার বলা হয়। ইহাকে ইজহার বলা হয়। জি, চলেন এটা একটু পড়েন। মিম নুন জের মিন গয়েন ইয়া জবর গ মিন গ গাইন র ইয়া জাবার গাই, গাই। গয় গয় জি, জি হুজুর। মিন নুন জের মিন গয়েন ইয়া জবর গয় মিন গয় র জের রি মিন গয়রি হা খাড়া জের হি মিন গয়রিহি। যেটা করেন মিমের নিচে যে জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়িতে হয় তানদোয়া নিষেধ। নুন সাকিনের পরে পরে হরফে গয়েন, হালকি ছয়টি গয়েনটি না, হরফে হরফে হালকি হালকি ছয়টি অক্ষরের মধ্যে থেকে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে গয়েন এসছে, গয়েন এসছে। এটি তাই নুন এটিকে সাকিনের আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনা করে গুন্নায় বিনা তাড়াতাড়ি গুণনায় পড়তে হয়। পড়িতে হবে, ইহাকে তাড়াতাড়ি পড়িতে হবে। ইহাকে ইহাকে ইজহার বা ইজাহার বলা হয়। জি, ইয়া সাকিনের ইয়া সাকিনের ডাইনে জাবার। ইয়া সাকিনের ডাইনে দাবার ইয়া মাদ্দা। জি, ইয়া মাদ্দা হবে। ইয়া সাকিনের এখানে জেদ ইয়া থাকলে সাক তাহলে ইয়া মাদ্দা হতো, ইয়া ইয়া সাকিনের ডাইনে জেদ থাকলে ইয়া মাদ্দা। হ্যাঁ জি জাবার আছে, ইয়া সাকিনের ডাইনে জাবার জাবার কি হবে জি জি বলেন? ইয়া সাকিনের ডাইনে জাবার, আপনি পড়েননি ইয়ালিন? ইয়ালিন ইয়ালিন। না জি ইয়া হুজুর, ক্লাসটা করাইনি তো, শরীর খারাপ ছিল, একদম ক্লাস করাইনি আর ভিডিও দেখা হয়নি। ইয়া বুঝতে সাকিনের ডাইনে জাবার ইয়ালিন, ইয়ালিনকে নরম ইয়ালিন আওয়াজে তাড়াতাড়ি পড়িতে হয়। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়িতে হয়। জি, জি হুজুর। তারপরে আর চলেন ইয়ার উপরে সাকিন, না, রয়ের সাকিন নিচে জের, রয়ের রয়ের নিচে নিচে জে। যে জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে খাড়া জের, খাড়াজের সমান, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়াজের সমান কি মাদ্দা বলবেন তো? খাড়া জের সমান ইয়া মাদ্দা, খাড়াজেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। আপনি বলেন, খাড়াজেরকে খাড়া জেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। যেমন। যেমন মিন গয়রিহি। জি, ঠিক আছে, মিউট করে নেন। নিজামুদ্দিন ভাই মিউট করলেন। জি, জি হুজুর। ইজহার কাকে বলা হয় বলেন তো? তানবিন ও নুন সাকিনের পরে হরফে হরফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে যদি কোনো একটা অক্ষর আসে, তখন তানবিন এবং নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি করতে হয়, একে ইজাহার বলা হয়। মাশাল্লাহ, জি ভাই, খুব সুন্দর হয়েছে ভাই। চলেন এটা একটু পড়েন, বানান করেন। কাফ জের কি, তা তা আলিফ জাবার তা, কি তা, বা দুই পেশ বুন, কি তা বুন, হা 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 জাবার হা, কিতাবুন হা, কফ কফ জের কি, কাফ, কাফ, কিতাবু, কাফ কাফ ইয়া কাফ জের কি। জের কাফ কাফ ইয়া জের কি, কিতাবুন হা কি, আচ্ছা, মিম। শোনেন, এটা আলিফ মাদ্দা একালি পরিমাণ টান হবে, এটা ইয়া মাদ্দা একালি পরিমাণ টান হবে। আচ্ছা। কিতাবুন হাকি, তারপরে মিম দুপেশ। মুন, কিতাবুন হাকিমুন। জি, ইজরা করেন। কাফের নিচে যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয়। আলিফের ডাইনে যাবার আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপর দুই পেশ সমান তানবিন, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই। জি না, হায়ের উপর তানবিনের শোনেন, তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের ও মধ্যে থেকে জি কি হুজুর, আসছে? হ্যাঁ হ্যাঁ। তানবিনের পরে হরফে 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই তাই তানবিনের তাই আওয়াজকে তানবিনের আওয়াজকে আজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলা হয়। মাশাল্লাহ, জি, হায়ের উপরে যাবার। হায়ের উপর জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয়। কাফের নিচে যেটি হলো ইয়া হারাকাত, সাকিনের হারাকাতে ডাইনে পড়াকে যে, জি ভাই, ইয়া ইয়া সাকিনে। সাকিনের ডাইনেজের ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপর দুই পেশ সমান তানবিন, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই। যেমন যেমন, কিতাবুন হাকিমুন। মাশাল্লাহ ভাই, সুন্দর হয়েছে ভাই, মিউট করে নেন। চলেন আলী আহমেদ ভাই মিউট খোলেন। জি, জি, ইজহার কাকে বলা হয় বলেন? ইজহার তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে যে যদি কোনো অক্ষর আসে, যদি কোনো অক্ষর আসে, যে তাহলে তানবিন ও নুন সাকিনকে তানবিন ও নুন সাকিনের
আওয়াজকে 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 বিনা বিনা গুণনায় আওয়াজকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়িতে হয়। পড়িতে হয়। জি চলেন, এটা একটু পড়েন, বানান করেন। লাম জের লি, মিম নুন জবর মান, লিমান, খ জবর খ, লিমান খ, শিন জের শি, লিমান খশি, ইয়া জবর ইয়া, লিমান খশিয়া। ইজরা লামের কামেল। নিচে জের, লামের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দিয়া নিষেধ। মিমের নুন মিমের সাকিনের পরে, উপরে জি নুন মিমের উপর সাকিনের জবর, নুনের উপর জবর, জবরটি হলো হারাকাত। মিমের উপরে জবর, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দিয়া নিষেধ। নুন নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে একটি হয় হরফ এসেছে, খ আসছে। তাই নুন সাকিনের তা- আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে আহ, বিনা গুণনায় না গুন্নায় পড়িতে হয়, তাড়াতাড়ি পড়িতে হয়। না গুন্নায় তাড়াতাড়ি পড়িতে হয়। ইহাকে ইহাকে আহ, ইজহার বলা হয়। ইজহার বলা হয়, ইহাকে জি, ইজহার বলা হয়। খয়ের উপরে জবর, পায়ের উপরে জবর, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দিয়া নিষেধ। তিনের যেম- নিচে যে যেমন যেমন বলে দেন, যেমন। যেমন লিমান খসিয়া, ঠিক লিমান আছে, খসিয়া। ঠিক আছে ভাই, মিউট করে নেন।